السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد. প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, আগেকার মতো আমরা আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি ফতোয়া আরকান ইসলামের আরেকটি পর্ব নিয়ে। এ পর্বে যা থাকছে সেটা হচ্ছে একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে পট্টির উপর মাসে করার বিধান। অনেকে আহত হওয়ার পর পট্টি লাগিয়ে থাকেন। আপনার বিশেষ করে অজুর জায়গাগুলোতে এরকম যদি কোনো ভাঙ্গন আসে, যেমন হাতের কবজির মধ্যে অথবা আপনার মানে কোনোর আগে এরকম যদি আপনার ভাঙ্গন বা এরকম কোনো সমস্যা হয় অথবা ক্ষত ইত্যাদির কারণে আপনার পট্টি বেঁধে থাকেন, এই সমস্ত পরিস্থিতিতে পট্টির উপর মাসে করার বিধান কি সেটা সম্পর্কে শেখ মোহাম্মদ বিন সালেহ আল উথাইমিন রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করা হয়েছে। তখন তিনি উত্তর দিতে গিয়ে বলেন চমৎকারভাবে যে পট্টির প্রথমত আরবিতে যেটাকে জাবিরা বলা হয়, যে আমি সেটার প্রথমে পরিচয় দেব, তারপরে কথা শুরু করব। তিনি বলছেন পট্টি বলতে যেটা বোঝানো হয়, জাবিরা বলতে আরবি ভাষায় যেটার মাধ্যমে আপনার কোনো ভাঙ্গনকেই আপনার জোড়া লাগানো হয়, যেমন আমাদের দেশে প্লাস্টার করে বর্তমানে আধুনিক যুগে। তো সুতরাং এটা আপনার ফকিদের পরিভাষায় যে উজুর জায়গাতে যদি কোনো ভাঙ্গন হয় বা কোনো ক্ষত হয় সেটার উপর আপনার যেটা লাগানো হয় প্রয়োজনের তাগিদে, সেটাকেই সাধারণত আরবিতে আপনার কি জাবিরা বলা হয়। যেটা আপনার প্লাস্টারও হতে পারে, অন্য কিছু কাপড় ইত্যাদি দিয়েও হতে পারে, যেটা ডাক্তাররা করে থাকেন প্লাস্টার ছাড়া, সেগুলো হতে পারে। অথবা আপনার ওই যে লাস্কা জাতীয়, যেটাকে আমার দেশে বলে কি যেন বলে, বাংলাতে বলে গেছি, যে কোথাও ব্যথা হইলে অথবা কিছু হইলে এরকম লাসা জাতীয় লাগিয়ে দেওয়া হয়, যে সেটারও বিধান আপনার জানা দরকার। অনেক সময় ব্যথার কারণে করা হয়, অনেক সময় ক্ষতর কারণে সেই লাস্কাগুলো লাগানো হয়, আরবিতে যেটাকে লাস্কা বলা হয়। তো এগুলোর উপর আপনার মাসে করার বিধান, যে এগুলোর উপর মাসে করা আপনার জায়েজ আছে। কারণ আপনার যে যখন আপনি ধুইতে পারছেন না, তখন বিকল্পটা পথ অবলম্বন করতে হবে, তখন আপনি মাসে করতে পারেন। এখন কথা হচ্ছে যে আরেকটি কথা, যে এটার আপনার কতক্ষণ পর্যন্ত আপনার চলবে, মানে মাসে কখন চলবে এটার কোনো সময়সীমা নাই। যতক্ষণ পর্যন্ত প্রয়োজন থাকবে ততক্ষণ পর্যন্ত মাসে চলবে। এমন না যে আপনার মুজা মাসের মতো আপনার 24 ঘন্টা বা 72 ঘন্টা, এটা আপনার এই যে জাবিরের মধ্যে বা পট্টির মধ্যে সেটা কখনো গ্রহণযোগ্য নয়। বরং যতক্ষণ পর্যন্ত এই সমস্যাটা থাকবে ততক্ষণ পর্যন্ত আপনার এটার উপর মাসে চলবে। একটি কথা খেয়াল রাখতে হবে, যখন ব্যাপারগুলো সেন্সিটিভ, যে আপনার অজুর জায়গাগুলো আপনার মাসে করতেছেন, বিকল্প পথ আপনি গ্রহণ করছেন, তখন এই ক্ষেত্রে দেখার বিষয় হচ্ছে যে আপনি যেন কোনো যে মুসলমান যে বুঝে অথবা না বুঝলে আপনি বলে দিবেন যে আমার বাঙ্গনের জন্য যে প্লাস্টার করা দরকার বা আমাকে যে পট্টি বাঁধা দরকার, সেটা কখনো অপ্রয়োজনীয় বাঁধবেন না। যে আমার দরকার 1 বিঘত, আপনি আপনার পুরোটা বাঁধে ফেলবেন না, এটা যেন না হয়। কারণ এটা আপনার পবিত্রতার জায়গা। সুতরাং এটা ডাক্তারকে বলে দিতে হবে, যে বাঁধে তাকে অবশ্যই বলে দিতে হবে। এটা খেয়াল রাখার বিষয় একটা। আরেকটা বিষয় সেটা হচ্ছে ওই আগের মতো খেয়াল রাখতে হবে, যদি কোনো আপনার পট্টির উপর মাসে করে আপনার উজু করা হয়েছে, কিন্তু পরবর্তীতে মাসের জায়গার মধ্যে আপনার পট্টিটা খুলে দেওয়া হয়েছে, এমত অবস্থায় কিন্তু আপনার উজু চলে যাবে না। এটা অবশ্যই খেয়াল রাখার বিষয়। আমি একটা সিগনেচার করি, তারপরে দিচ্ছি। তো বলতেছিলাম আমরা যে একজন মাসে যদি পট্টির উপর মাসে করে, তাইলে মাসে করার পরে পট্টি খুলে ফেললে উজু থাকা অবস্থায় এটা দিয়ে সালাত আদায় করা যাবে। কিন্তু পরবর্তী আপনি যদি মাসে করতে যান, তখন পারবেন না। যে খুলে ফেলছেন, তখন আর মাসে করতে যাবেন কেন? তখন তো প্রয়োজন নাই, সেটা হচ্ছে ভিন্ন ব্যাপার। এখন আরেকটা কথা, যে আপনি কেউ বলতে চেষ্টা করেন যে আলেমদের মধ্যে বলেছেন ইয়েসকুতু তাতহিরু মাহাল্লিল জাবিরা, যে মাসে করার ক্ষেত্রে কয়েকটা কথা। ওয়ালাইসা ফিল মাসহি আলাল জাবিরাতি দালিলুন খারিন আন মুআরাদা
فيها أحاديث ضعيفة ذهبت إليها بعض أهل العلم. তিনি শেখ মোহাম্মদ বিন সালেহ আল উথাইমিন বলতে চাচ্ছেন যে জাবিরের উপর মাসে করা, পট্টির উপর মাসে করার ব্যাপারে কিছু হাদিস পাওয়া যায়, কিন্তু এগুলো সব দুর্বল। কিন্তু এটা দিয়ে আমরা মাসে প্রমাণ করতেছি না, বরং আমরা প্রমাণ করতেছি আপনার বিকল্প হিসাবে। কারণ শরীয়তে ধোয়ার বিকল্প হচ্ছে মাসে করা, এই হিসেবে আমরা মাসের দিকে যাচ্ছি। আর দ্বিতীয় বলে যে কিছু আলেম মনে করেন যে না, আমরা যখন হাদিসের উপর আমল করতে পারছি না, হাদিস দুর্বল পট্টির মাসের ব্যাপারে, তখন আমরা এটার উপর ভিত্তি করব না, বরং আমরা মনে করব যে যখন ধুইতে পারছে না, মানে লোকটা যখন মানে ক্ষত জায়গা ধুইতে পারছে না, তখন মাসেটা আপনার আর করতে হবে না তার। এটা আপনার কেউ কেউ বলে থাকেন। আবার কেউ কেউ আলেমরা বলে থাকেন যে সে তায়াম্মুম করে নেবে, মাসে করবে না, সে এই ধোয়ার জায়গা যেখানে আপনি ধুইতে পারতেছে না সেটার ব্যাপারে তায়াম্মুম করে নেবে। কিন্তু আপনার শায়েখ বলতেছেন না, এটা কখনো ঠিক কথা নয়। কারণ আপনার যে শরীয়তের যে কায়দা, সেগুলোর দিকে খেয়াল করলে, মানে শরীয়তের যে সূত্র, সেই সূত্র হিসেবে আমরা বলতে পারি যে আপনার মাসে করবে, সে তায়াম্মুম করবে না। কারণ শরীয়তে কখনো দুইটা জিনিস একসাথে চলে না। হ্যাঁ, তিনি বলছিলেন বরং এখানে তিনি বলছেন যে দেখার বিষয় কয়েকটা, সেটা আমাদের খেয়াল করা দরকার। সেটা হচ্ছে কখনো যদি কোনো অঙ্গের মধ্যে পবিত্রতার জায়গায় যদি ক্ষত হয়, তাহলে তিনটা অবস্থা হতে পারে, চারটা অবস্থা তিনি বললেন। এক নম্বর অবস্থা হচ্ছে যে জায়গাটা খোলা হবে, ধুইতে কোনো সমস্যা নেই, মানে শরীরে ক্ষত আছে, যেমন হাতের মধ্যে ক্ষত, হ্যাঁ, ক্ষতর পরে আপনার এটা খোলা আছে, এখনো পট্টি বাঁধা হয়নি, হ্যাঁ, তাইলে এবং ধুইলেও সমস্যা নেই, তাইলে তো ধোয়া বাধ্যতামূলক, এতে কোনো সন্দেহ নাই, কারণ এটা ধোয়ার জায়গা উজুর মধ্যে। দ্বিতীয় নম্বর হচ্ছে জায়গাটা খোলা, কিন্তু আপনি যদি ধোন তাইলে ক্ষতি হবে, হ্যাঁ, আপনার ক্ষতটা বেড়ে যেতে পারে, এমন হইতে পারে। এটা মাসে করলে অসুবিধা নেই, কিন্তু ধোয়াতে সমস্যা আছে, তো এই অবস্থায় সে ধুইবে না, বরং সে মাসে করবে, কারণ ধোয়া তো তার জন্য ক্ষতিকর, তাহলে বিকল্পের দিকে যাইতে হবে। এটা হচ্ছে দ্বিতীয় অবস্থা। তৃতীয় অবস্থা হচ্ছে যে জায়গাটা খোলা আছে, কিন্তু সে আপনার ধুইতেও পারবে না, মাসেও করতে পারবে না, দুইটা তার জন্য ক্ষতিকর, মানে দুটোটাই তার রোগকে বাড়িয়ে দিবে বা ক্ষতকে বাড়িয়ে দিবে, তখন সে এটার পরিবর্তে তায়াম্মুম করবে। 4 নম্বর অবস্থা হচ্ছে যে জায়গাটা আপনার ঢাকা হবে, অর্থাৎ মানে কোনো পট্টি বাঁধে দেওয়া হয়েছে, অথবা লাস্কা, অথবা প্লাস্টার করা হয়েছে, এরকম কোনো কিছু, এমত অবস্থায় সে ওটার উপর মাসে করবে, এটা হচ্ছে নিয়ম। এবং সে আর তায়াম্মুম করতে যাবে না, ধুইতেও যাবে না। তাইলে 4টা অবস্থা আমরা বললাম। একটা হচ্ছে কোনো জায়গায় ক্ষত হইলো, সেটা ধুইতে সমস্যা নেই, ধুয়ে ফেলবে। দ্বিতীয় নম্বর হচ্ছে আপনার ধুইলে সমস্যা, তাইলে মাসে করবে নেবে। আর যদি ধোয়া মাসে দোনোটাই সমস্যা হয়ে থাকে, তাইলে তায়াম্মুম করে নেবে। আর যদি প্লাস্টার করা হয়, খোলা না থাকে, তখন সেটার উপর মাসে করে নেবে। এটা হচ্ছে আপনার পট্টি জাতীয় কথা। আরেকটা এই জাতীয় কথা হচ্ছে যে আপনার তায়াম্মুম এবং মাসে দুইটা কি পট্টির উপর চলবে কিনা। হ্যাঁ, তখন শেখ বলছেন না, দোনোটার উপর আপনার দোনোটাকে একত্রিত করা চলবে না, বরং আপনি একটা অঙ্গকে দুইটা কাজে লাগাইতে পারেন না, যে আপনি তায়াম্মুম করবেন এটার পরিবর্তে আবার আপনি মাসেও করবেন না। কেউ কেউ কোনো আলেম বলে থাকে, তিনি বলছেন এটার কোনো নজির শরীয়তে পাওয়া যায় না, যে একই জিনিসের কারণে, একই কারণে আপনার দুইটা বিধান একসাথে চাপিয়ে দিবেন, সেটা চলবে না। আরেকটা মাসালা আমরা বলতে চেষ্টা করতেছি, সেটা হচ্ছে একজন ব্যক্তি শায়েখকে প্রশ্ন করলেন, কোনো ব্যক্তি যদি ওযু করে, সে ডান পা ধুয়ে ফেলেছে, তারপরে সে মুজা পড়েছে, কারণ আমরা আগে বলছিলাম মুজা আপনার মাসের জন্য শর্ত হচ্ছে পবিত্র হওয়ার পর মুজা পড়তে হবে। কিন্তু এই লোকটা কি করলো, এই লোকটা ডান পা ধুয়ে মুজা পরে ফেলছে ভিন্ন করে, এখনো বাম পা ধোয়ে নাই, এবং বাম পা ধুয়েছে, পরে আরেকটা মুজা পড়েছে। এই ব্যক্তির কি বিধান, এর কি আপনার মাসে করা জায়েজ হবে, সেটা নিয়ে আলোচনা। তখন শায়েখ উত্তরের মধ্যে বলেছেন এটা আসলে দ্বন্দ্বপূর্ণ মাসালা। কেউ বলেছেন অবশ্যই তাকে পরিপূর্ণ পবিত্র অর্জন করেই তাকে পড়তে হবে, এইভাবে পড়লে তার এটার উপর মাসে চলবে না। কারণ যখন সে
প্রথম মোজা পরে ফেলেছে তখন পবিত্র পুরা সে গ্রহণ করে নাই, কারণ বাম পা তো থাকে গেছে অজুর, সুতরাং পবিত্রতা কমপ্লিট হয় নাই, এই কারণে এই মোজার উপর মাসে চলবে না। আর কেউ বলেছেন না, এটার সমস্যা নেই, কারণ যদি এই পা ধুইছে, এই পা পড়ছে মোজা, তারপর দ্বিতীয় পা ধুইছে পড়ছে, তাইলে ওই মোট মোট কথা তো পাওয়া গেছে যে পবিত্র অবস্থায় সে মোজা পড়ছে, সুতরাং এই হিসাবে মাসে করা চলবে। তাইলে আলেমদের মধ্যে এই ক্ষেত্রের মধ্যে ব্যবধান রয়েছে। কিন্তু তিনি বলেছেন যেটা আমি প্রাধান্য দিব সেটা হচ্ছে প্রথম কথা, যে মোজা মাসে করা চলবে না, বরং তাকে কমপ্লিট করে মোজা আপনার পড়তে হবে, মানে পরিপূর্ণ উজু করে আপনার মোজা পড়তে হবে। এটা হচ্ছে আসল নিয়ম, যেটা শাইখ বলছিলেন। কারণ তিনি দলিল দিচ্ছেন, এই কথা দলিল হচ্ছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি হাদিস যে বলছেন ইদা তাওয়াদ্দা আহাদুকুম ওয়া লাবিসা খুফাইহি, যে রাসূল বলেছেন তোমাদের কেউ যদি ওযু করে তারপরে মোজা পরে, তাহলে ওযু কমপ্লিট করতে হবে। আলহামদুলিল্লাহ, দুঃখিত, হঠাৎ করে হাসি আসতে শুরু করেছে। আরেকটা মশলা বলে আমরা শেষ করে দেব, হাসিও আসতেছে, আমার ডিউটির সময় শেষ হয়ে যাচ্ছে, এই জন্য। যে আরেকজন ব্যক্তি শেখ মোহাম্মদ সালেহ উথৈমিন রাহমাতুল্লাহ আলাইহিকে প্রশ্ন করেছেন যে একজন মানুষ যদি মাসে করে মুকিম অবস্থায়, মানে সে নিজের এলাকায় আসে, এমত অবস্থায় সে মাসে করেছে, তারপরে এই টাইম শেষ না হইতে সে আবার সফর করে চলে গেছে, এখন কি সে সফরের মাসের যে 72 ঘন্টা সেই দিকে সে অতিক্রম করবে, নাকি আপনার ওই যে মুকিম হিসেবে যখন মাসে শুরু করছে ওই কোর্স সে পালন করবে, কোন কোর্স সে পালন করবে, এটা হচ্ছে মাসালা। তখন তিনি উত্তর দিচ্ছেন, যদি কেউ মুকিম অবস্থায় মাসে শুরু করে তারপর আবার সফরও শুরু করে দিয়েছে, তখন সে শুদ্ধ কথা হচ্ছে বা বিশুদ্ধ মত হচ্ছে যে সে 72 ঘন্টার হিসাব করবে, তখন আর প্রথম একদিনের হিসাব করবে না, কারণ টাইমের ভিতরে তো সে সফর শুরু করে দিয়েছে, তখন আরেকটা মাসালা চলে আসছে, সুতরাং সেই হিসাবে সে সফর হিসেবে 72 ঘন্টার হিসাব করবে। যদিও কেউ কেউ বলে থাকেন না, যখন সে মুকিম হিসেবে মাসে শুরু করেছে, সুতরাং সে একদিনের পর 24 ঘন্টার পর তারপরে আবার উজু করে খুলে তারপরে এবার মুসাফিরটা শুরু করবে। না, তিনি বলছেন না, এরকম করা দরকার নেই, বরং যখন সে মুসাফির তার উপর প্রযোজ্য হয়ে গেছে মুসাফির শব্দটা, তখন সে আপনার মুসাফির হিসেবেই মাসে করবে, এটা হচ্ছে আসল মাসালা। সুতরাং ব্যাপারটা আমরা বুঝে ফেলেছি, এইখানে আমরা শেষ করতে যাচ্ছি। আল্লাহ আমাদেরকে সঠিকটা জেনে আমল করার তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।